আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অনের একটা ম্যাথ দেখতেছি, যেটা সার্কিট থিওরেমের ম্যাথ। অর্থাৎ এটা হলো 3 নম্বর চ্যাপ্টারের ম্যাথ। এটা পরীক্ষায় অনেক সময় আসে এবং এটা চাকরির পরীক্ষায় আসে, ডুয়েট অ্যাডমিশনের পরীক্ষায় আসে। এই জন্য এটা সবাইকে শিখতে হবে। তো এই সার্কিটে সি, এটা ই এবং এটা সি, এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ বের করতে হবে। তো এটা ভোল্টেজ বের করার জন্য আমরা কি করব, প্রথমে এই সার্কিট, একটা কমপ্লিট সার্কিট আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটা কমপ্লিট সার্কিট। তো আমরা এই সার্কিটের মধ্যে প্রবাহিত কারেন্টটা ধরে নেই আয়ন, এবং এই সার্কিট, এটার মধ্যে প্রবাহিত কারেন্ট ধরে আমরা I2। তো এই সার্কিটে কেভিএল দিয়ে আমরা আয়ন বের করব, এই সার্কিটে কেভিএল দিয়ে আমরা I2 বের করব। তো এই দিক দিয়ে ঢোকার পজিটিভ নেগেটিভ, ঢোকার সময় পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ঠিক একইভাবে এখানে ঢুকবে পজিটিভ বেরোবে নেগেটিভ, ঢুকবে পজিটিভ বেরোবে নেগেটিভ, এখানে ঢুকবে পজিটিভ বেরোবে নেগেটিভ। আমরা টার্মিনালগুলো দিয়ে দিলাম। এখন আমরা কেভিএল দেব। লুপটা ধরবো আমরা কোথায়, এখান থেকে এ বি সি ডি এবং এ। যদি এই রাস্তায় আমরা কেভিএল দেই তাহলে আমরা কি পাবো, এখানে যদি কেভিএল দেই আমরা তাহলে লিখতে পারবো এ থেকে শুরু করেছি মাইনাস, যেহেতু আমরা, আচ্ছা আমরা সাইনটা পজিটিভ সাইন ধরি, আমরা ইনপুট সাইনটা ধরবো, তাহলে আর মাইনাস নেওয়া লাগবে না। 6 আয়ন, এখানে আমরা প্লাস 5 আয়ন, এখানে প্লাস 9 আয়ন, এইখানে মাইনাস 60। তো আয়ন, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, 9 আর 6 15, 15 প্লাস 20, অর্থাৎ 20 আয়ন ইকুয়াল টু 60 ওই পাশে চলে যাবে, অর্থাৎ I1 ইকুয়াল টু 3। অর্থাৎ আয়নের মান আমরা 3 পাইলাম। এখন যদি আমরা এই সার্কিটে কেভিএল দিই, আবার আমরা লিখি কেভিএল, আমাদের লুপটা হলো এখান থেকে শুরু করব, এফ ই, এখানে এইচ, তারপরে জি, তারপরে আবার এফ এ ফিরে যাব। এখানে যদি আমরা কেভিএল দিই তাহলে কি পাবো, এখানে যদি কেভিএল দেই তাহলে আমরা শুরুটা ধরতেছি, এখানে কারেন্টটা ধরছি আমরা I2, তাহলে 8 I2 প্লাস 5 I2 প্লাস 7 I2, এখানে আছে মাইনাস 40 ইকুয়াল টু 0। তো এই সার্কিটে আমরা কি পাবো, 8 5 13, 13 আর 7 20, 20 I2 ইকুয়াল টু 40, অর্থাৎ I2 সমান আমরা পাবো 20 এম্পিয়ার, এই সরি 2 এম্পিয়ার। তাহলে আমরা এই পাশে দেখতেছি কারেন্ট প্রবাহিত হচ্ছে 3 এম্পিয়ার এবং এই সার্কিটে কারেন্ট প্রবাহিত হচ্ছে 2 এম্পিয়ার। তো এখন আমরা বের করব আমাদের সিই প্রান্তের ভোল্টেজ, অর্থাৎ ভিসিই বের করব। তো ভিসিই বের করার জন্য আমরা যেটা করব, আবার আমরা কেভিএল দেব অ্যাট পয়েন্ট বা অ্যাট লুপ, সরি অ্যাট লুপ। লুপটা হবে কি, সি বি এইচ ই এবং সিতে ফিরে আসব। তো এখন এখানে আমরা ভিসিই লিখবো আমাদের প্রথম পয়েন্ট। আমরা এই দুটো টার্মিনাল, যদি আমরা মিটার ধরি, এখানে একটা মাথা এখানে একটা মাথা, তাহলে এটা হবে। তাহলে এখান থেকে আমরা এদিকে যাব, ঢোকার সাইন আমরা দিচ্ছি, তাহলে এখানে দেখো ঢোকার সময় মাইনাস আছে, তাহলে 5 ইন্টু এখানে আয়ন ছিল, আয়নের মান আমরা পাইছি 3। এখান থেকে এদিকে যাব, এর যদি আমরা ঢোকার সাইনটা নেই, এখানে প্লাস 10, আবার এখান থেকে আমরা এদিকে যাব মাইনাস 5 ইন্টু এখানকার কারেন্ট ছিল 2 ইকুয়াল টু 0,
তো এভাবে যদি করি আমরা তাহলে ভিসিই কত পাবো আমরা? আমরা পাবো হলো এখানে 3×5 = 15, 15 থেকে 10 চলে গেলে আমরা পাবো -5, আর এখানে -10। তো 5 - 10 = -15। 15টা যদি এই পাশে নিয়ে যাই আমরা এই +15 পাবো, এত ভোল্ট। অর্থাৎ এটা আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে এই অঙ্কটা করলাম। এরকম আরো ইম্পর্টেন্ট অঙ্ক পেতে আমার পেজটা ফলো দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং ইলেকট্রিক্যাল সার্কিট সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টে পাস করার জন্য তোমাদেরকে অবশ্যই এটা শিখতে হবে, অন্যথায় কিন্তু সাবজেক্টে ফেল হয়ে যাবে। আশা করছি তোমরা পারবে। আল্লাহ হাফেজ।